আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সম্মানিত হুজ্জাজ کرام, আপনাদেরকে আজকে নিয়ে চলে আসলাম ঐতিহাসিক জান্নাতুল মুআল্লা কবরস্থানে। এই জান্নাতুল মুআল্লা কবরস্থান একটি বিশাল কবরস্থান, অনেক বড় কবরস্থান। তো জান্নাতুল মুআল্লা যেটা ইসলামের প্রাথমিক যুগে যেটা জান্নাতুল মুআল্লা হিসেবে পরিচিত, সেই জান্নাতুল মুআল্লা মূল অংশ হচ্ছে এটা। এই যে এই দেওয়ালে ঘেরার কি ভেতরে আমি আপনাদেরকে একটা কবর দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, এই যে লম্বা লম্বা যে কবর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ। ওনার কবরের ভিতরে একটা ছোট্ট কবর আছে, এটার নাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর। তারপর আমি আপনাদেরকে জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন, আমি তাদের নাম লিস্ট আমি আপনাদেরকে পেশ করছি। বিশেষ করে আপনারা একটু মন দিয়ে শুনুন। এই জান্নাতুল মুআল্লা বিশেষ করে যারা শুয়ে আছেন, তিনি এক নম্বর হচ্ছে হযরতে সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী, প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বিন হাশিম। আব্দুল মুত্তালিব নাম শুনেছেন আপনারা? ওনার খবর এখানে। তারপর আসুন, ও আম্মুহু আবু তালেব বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের খবর কি এই জান্নাতুল মুআল্লায়। তারপর আসি আমরা আবনা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে যারা আছেন, তিনি হচ্ছেন কাসেম আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের দুজন সন্তান, একজন কাসেম আর একজন হচ্ছে আব্দুল্লাহ। এই দুজনের খবর এখানে। এবং আব্দুর রহমান বিন আবু বকর খবর অলরেডি দেখিয়ে দিলাম। আব্দুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান, ওনার খবর এখানে। এবং আসমা বিনতে আবি বকর, অর্থাৎ মাইশা সিদ্দিকার আরেকজন বোন ছিলেন, তিনি হচ্ছেন আসমা বিনতে আবি বকর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কন্যা, অন্য মায়ের গর্ভে সেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হিজরতের সময় গারে সূরা থাকতে আমার নবীর জন্য যিনি নিয়মিত খাবার নিয়ে যেতেন, সে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে কি শুয়ে আছেন। আসমা বিনতে আবি বকর ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এখানে কি দাফন হয়েছে। এবং তারপর হচ্ছে এরপরে অসংখ্য সাহাবা, তাবেঈ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, যুগশ্রেষ্ঠ বুজুর্গান বান্দারা এখানে শুয়ে আছেন। তাদের মধ্যে বিশেষ করে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, আমার নবীর পরিবার পরিজনের সদস্যদের মধ্যে অনেকে এখানে কি আছেন, শুয়ে আছেন। তার মধ্যে আমি উম্মুল মুমিনিন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার নাম বললাম, কাসেম বিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিব বিন হাশিম আমার নবীর দাদা, খাদ আবু তালেব বিন আব্দুল মুত্তালিব আমার নবীর চাচা, আমেনা বিনতে ওয়াহাব অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মুন নবী, এখানে মা বলেছেন, কিন্তু মা আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর অন্য জায়গায় আছে, আমরা জানতে পারছি মদিনা শরীফে আবওয়া। তারপর আসুন মিনাস সাহাবা ও আয়াল আইম্মা, আব্দুর রহমান ইবনে আবু বকর এখানে, আসমা বিনতে আবি বকর, সুমাইয়া বিনতে হায়াত, যিনি ইসলামের প্রথম শহীদ মহিলা, अव्वलु शहीद फिल इस्लाम, जो इस्लाम में पहले शहीद हुई, पहला शहीद हुआ था वो औरत थी अस्मा बिनते खयात तीनों की এখানে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, যায়নাব বিনতে মাজউন রাদিয়াল্লাহু তাআলা এখানে শুয়ে আছেন। এবং আব্বাসী খলিফা, বিশেষ করে কোন খলিফা বললাম? আব্বাসী খলিফা, আল খলিফাতুল আব্বাসী আবু জাফর আল মনসুর, খলিফাতু আব্বাসী আবু জাফর আল মনসুর, খলিফা আবু জাফর মনসুর এবং বিখ্যাত হাদিসের ইমাম, তারিখের ইমাম, ইমামুল হাদিস, ইমামুত তারিখ হযরত আল্লামা ইমাম ইবনে হাজার আল হাইতামি আশ-শাফিঈ আল মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব রচনা করেছেন। ঈদে মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के मौजू पर एक ज़खीर किताब लिखी, सुभान-अल्लाह, हज़रत इब्न हजर हाइतमी अश-शाफिई मक्की रहमतुल्लाह अलैह। शेख मोहम्मद बिन उलवी अल मालिकी अल हसनी रदियल्लाहु ताला, शेख मोहम्मद बिन उलवी रदियल्लाहु ताला, इमामुल मुहद्दिस अल हरम, मक्के की हरम शरीफ के जो हदीस के इमाम थे, हदीस के मुहद्दिस थी, और ईद मौलूद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम किताब लिखी है, सुभान-अल्लाह। हज़रत सैयदना शेख मोहम्मद बिन उलवी अल मालिकी, তিনি উলুবি বলা হয় মৌলানা শের খোদার औलाद अली, शेख मोहम्मद बिन उलवी अल मालिकी रदियल्लाहु ताला इस जन्नतुल मुअल्ला में दाफन हुए। तो इस मकबरा में खदीजा बिन्त खुवैलिद का कब्र यह है, और बीच में छुट्टी एक खबर है, वो अब्दुर रहमान बिन अबू बकर, अब्दुल मुत्तलिब, मुन हाशिम, अब्दुल मनाफ, खुसाई, कलाफ, उन सब
सबकी खबर यहाँ है। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान। और बड़ा बड़ा बुजुर्गों की साहबा कराम ताबीन तबा ताबीन अइम्मा किराम मुज्तहिदीन इस जगह में मौजूद थे। আসুন আমরা জিয়ারত করে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এই জায়গাগুলো দেখাবার মধ্যে আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। आप दुआ कीजिए, আমরা দোয়া করি যাতে দোয়া बांग्लादेश का हम लोग दुआ फिर होगी। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबीना करीम रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम अजमाइन। आमीन। हमें जन्नत तलावत के कुरान करीम और तलावत के और अस्माई मुतफुनिन के नाम जिक्र के अल्लाह नामी जिक्र के अल्लाह हमारे तलावत हमारे ज़ियारत सब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के रज़ा पाक में पहुंचे दे अल्लाह बिल खुसूस जितने सहाबा के ताबीन तबा मुजतहिदीन खासतन हज़रत सैयदतना उम्मुल मोमिनीन खदीजा कुबरा रज़ियल्लाहु तआला अन्हा अब्दुर्रहमान अबी बकर अस्मा बिन्त अबी बकर सुमैया अबू अब्दुल शहीदीन फिल इस्लाम उन सब के रूह पाक में पहुंचा दिया। आमीन। या अल्लाह रब्बुल आलमीन हमें जद्द तलावत के अल्लाह इस तलावत के सवाब और इस साल सब मदफूनीन मकबरतुल मौला में पहुंचा देना। आमीन। उन सबों की फैज़त बरकत हमें नसीब फरमा। आमीन। अल्लाह बारहा इस जन्नतुल मौला की ज़ियारत नसीब फरमा। आमीन। आमीन। इन हज़रात के सदक़ों से हमें जितने हमारे जितने माँ और बाप ने वालिदैन करीमान जो मदफून होगी और कब्र में चल गई उनकी कब्र में पहुंचा देना। तमाम गुनाह माफ कर देना अल्लाह। उनको जन्नतुल फिरदौस नसीब फरमा। अल्लाहुम्मा रब्बिरहमुमा कमा रब्बयानी सगीरा व सल्ली अला नबीना करीम रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम अजमाइन।